ফাইনালি ডাব্লিউবিজেই 2024 কাউন্সেলিং এর সেকেন্ড রাউন্ডের যে অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ করলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অর্থাৎ ডাব্লিউবিজেই। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করেছিলে, তোমাদের যে সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্ট রেজাল্ট তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর দেখতে পাবে। কিভাবে তোমরা দেখবে, কি ব্যাপার না ব্যাপার, সেই সংক্রান্ত ডিটেলসে জানাবো এই ভিডিওতে। এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমি আগে একটা ভিডিও দিয়েছি, যে ভিডিওতে আমি বলেছি সেকেন্ড রাউন্ডের পর তোমাদেরকে কি কি করতে হবে, কি করলে তোমরা এক্সিট হয়ে যাবে এবং কি করলে মপআপে পার্টিসিপেট করতে পারবে, এই সংক্রান্ত যাবতীয় তোমাদের যে ডাউট, সেই সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে আগের ভিডিওতে। কাজেই অতি গুরুত্বপূর্ণ আগের ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে, কারণ খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও। তা না হলে তোমরা যদি কিছু ভুল কিছু করে ফেলো, তো সেক্ষেত্রে কিন্তু টোটালি কাউন্সেলিং থেকে আউট হয়ে যাবে এবং মপআপে পার্টিসিপেট করতে পারবে না। কাজেই অতি অবশ্যই দেখে নেবে। এবং সেই ভিডিওতে আমি একটা জিনিস বলতে মিস করে গিয়েছিলাম, যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটদের সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্ট পাবে, ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্ট পাবে, এটা বিভিন্ন কেস হতে পারে। মানে যারা ধরো ফ্রেশ অ্যালটমেন্ট পেয়েছো তাদেরও হতে পারে, বা যারা আপগ্রেড করতে দিয়ে নতুন পেয়েছো, বা পুরোনোটাই ফেরত এসছে, মানে যাই হোক, সেকেন্ড রাউন্ডে তোমাদের কাছে একটা কলেজ রয়েছে। তো তোমরা যখন মপআপ রাউন্ডে কিভাবে পার্টিসিপেট করবে সেটা তো আমি বলেছি এর আগের ভিডিওতে, সেই ভিডিওটা দেখে নেবে। বাট এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, যে তোমরা এই যে মপআপ রাউন্ডে যখন পার্টিসিপেট করবে, এই যে সিটটা সেকেন্ড রাউন্ডের, এটা কি তোমাদের রিজার্ভ থাকবে, বা মপআপে যদি কোনো সিট না পাও তখন কি এটা ফেরত পাবে, বা কি ব্যাপার, এইটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো এটার বিষয়েও আমি জানাবো ভিডিও শেষে। কিন্তু প্রথমে আমরা দেখব যে এই যে সেকেন্ড রাউন্ডের যে অ্যালটমেন্ট রেজাল্ট, সেই অ্যালটমেন্ট রেজাল্ট তোমরা কিভাবে দেখবে এবং কি করবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলি, আমার কাছে কারোর আইডি পাসওয়ার্ড নেই। ফার্স্ট রাউন্ডে যার আইডি পাসওয়ার্ড দিয়ে দেখিয়েছিলাম, সে সেই রাউন্ড থেকে এক্সিট হয়ে গিয়েছে। সে অ্যালটমেন্ট যে পেমেন্ট, সেই পেমেন্ট করেনি এবং সে করতে চায় না, যে কারণে সে এক্সিট হয়ে গেছে। কাজে আমি সেটা দেখাতে পারছি না, বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সর্বপ্রথম চলে যাবে ডাব্লিউবিজেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। আমি ওয়েবসাইটটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ডাব্লিউবিজেই ওই যে লিঙ্ক, তোমরা ওই লিঙ্কটায় ক্লিক করবে। লিঙ্কটায় ক্লিক করলে ডাব্লিউবিজেইর যে অফিসিয়াল পেজ, মানে আমাদের ডাব্লিউবিজেই বোর্ডের না, ডাব্লিউবিজেইর যে অফিসিয়াল পেজ, সেই পেজটাতে চলে আসবে। কিছুটা স্ক্রল করে আসার পর তোমরা নিচে দেখতে পাবে যে ভিউ সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট রেজাল্ট বলে একটা তোমাদের কাছে অপশন আসবে নিচটাতে। ওকে, তো সেটার উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে একটা পেজ ওপেন হবে। সেই পেজটাতে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা দেবে এবং পাসওয়ার্ড দেবে। তারপরে ক্যাপচা ফিল করে তোমরা ওটিপি ভেরিফাই করবে, মোবাইল বা ইমেলের থ্রু ওটিপি দিয়ে ভেরিফিকেশনটা করবে। দেন লগ ইন করলেই তোমরা তোমাদের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডে আসার পর তোমরা এইরকম সাইডে তোমরা দেখতে পাবে, এখানে বিভিন্ন অপশানস আছে। তো তার মধ্যে থেকে এখানে একটা অপশানস আসবে, দেখবে ভিউ অ্যালটমেন্ট। ওকে, ভিউ অ্যালটমেন্ট, এবং তার পাশে দেখবে নিউ বলে লেখা থাকবে। তো সেটার উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের সেকেন্ড রাউন্ডে কি স্ট্যাটাস বা কি কলেজ রইলো। তোমরা যারা প্রথম রাউন্ডে কোনো কলেজ পাওনি, তোমরা দেখতে পাবে যে তোমাদের কোনো কলেজ অ্যালটমেন্ট হলো কিনা। তোমরা যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়ে আপগ্রেড করতে দিয়েছিলে, তোমরা দেখতে পাবে তোমাদের এখানে কোনো কলেজ আপগ্রেড হলো কিনা। তো যদি হয় দেন ভালো জিনিস, বাট যদি না হয় সেক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে কিন্তু যে অ্যালটমেন্ট লেটার, সেই অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। বাট কোনো 5,000 টাকা যে ফিস, সেই ফিসটা কিন্তু দিতে হবে না। যারা ফার্স্ট রাউন্ডে একবার 5,000 টাকা পেমেন্ট করেছো, তোমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে না। যারা শুধুমাত্র নতুনভাবে এই রাউন্ডে কলেজ পেলে, তোমাদেরকে অনলি 5,000 টাকাটা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার পর ডাউনলোড করে নেবে, এবং এরপরে কি করতে হবে, কি করবে না করবে, যাবতীয় আমি ওই ভিডিওতে আলোচনা করেছি, ওই ভিডিওটা কাইন্ডলি দেখে নেবে। তো এবার আমি বলবো এই যে কোয়ারিজটা, এটার ক্ষেত্রে আমি বলবো, এখানে আমাদের ডাব্লিউবিজেইর ক্ষেত্রে এই যে সেকেন্ড রাউন্ড, এই সেকেন্ড রাউন্ডের সাথে রাউন্ড 2 এর সাথে মপআপের কোনো রকম কোনো সম্পর্ক নেই। ওখানে যেমন রাউন্ড 1 এর সাথে এটার একটা সম্পর্ক ছিল, রাউন্ড 1 এর সাথে রাউন্ড 2 এর, যে কারণে তোমরা আপগ্রেড করতে দেওয়ার পর যদি নতুন কলেজ অ্যালটমেন্ট না পাও, সেক্ষেত্রে এটাই তোমাদের কাছে ফেরত আসছে। বাট এটার সাথে এটার যেহেতু ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, যে কারণে তোমরা নতুন কলেজ পাও বা না পাও মপআপে, তোমরা এই রাউন্ড 2 এ যে কলেজটা পাচ্ছ, সেই কলেজটা তোমরা কিন্তু ফেরত পাবে না। যে কারণে বলা হয়ে থাকে মপআপ রাউন্ডটা একটা রিস্কি রাউন্ড। তো তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবে। অনেকে কমেন্ট করছিলে, আমি সেই কারণে এই ভিডিওতে জানিয়ে দিলাম। ওই ভিডিওতে ওটা আমি মিস করে গিয়েছি। তো
তো জানিয়ে দিলাম যে রাউন্ড 2-তে তোমরা যদি কেউ অ্যাডমিশন না নাও এবং আপগ্রেড করিয়ে মপ আপ রাউন্ডে যাও, তো সেক্ষেত্রে এই রাউন্ডের যে সিটটা, এই সিটটা কিন্তু তোমাদের আর থাকবে না। তোমরা মপ আপের নতুন সিট পেলে তো সেটাতে অ্যাডমিশন নিতে হবেই। যদি কেউ কোনো সিট না পাও তার আর কিছু করার নেই। এবার পরবর্তীতে যদি ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং হয় তো তাকে সেই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে বসতে হবে, বা এবার অন্য কোনো এন্ট্রান্স এক্সাম দিয়ে অন্য কোনো কোর্স করতে হবে। বাট ডাব্লিউবিজেই বিটেক করতে চাইলে বা বিফার্ম করতে চাইলে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে হবে। তো সেটা আলাদা ব্যাপার। মেন ব্যাপার হচ্ছে রাউন্ড 2 এর যে সিট, সেই সিটটা তোমরা পাবে না। তো এটা ছিল মেন কথা, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো আশা করছি তোমরা সকলে বুঝতে পারলে পুরো ব্যাপারটা, এবং ওই ভিডিওটা অতি অবশ্যই দেখবে। আমি কিন্তু বারবার বলছি অতি অবশ্যই দেখবে। ভিডিওটা লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রেখেছি, অবশ্যই চেক করে নেবে। এবং তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেট। অতি অবশ্যই এই ভিডিওটাকে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশনটা পৌঁছায়। এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে দেবে, এবং কোনো ডাউট কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া আমার সাথে পার্সোনালিও যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম যাবতীয় আমার কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবে নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।